দুটো মহিলা ভ্যানে করে একটা বাচ্চা নিয়ে মাদ্রাসার পরে আসছিল, হসপিটালে নিয়ে ওরা আছে অক্সিজেন দেন। প্রিয় দর্শক, মাগুরার আসিয়া সর্বপ্রথম তাকে যে কবিরাজের কাছে নেওয়া হয়েছিল, সেই কবিরাজ এবার এই বিষয় নিয়ে মুখ খুলেছেন। প্রিয় দর্শক, গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদের মাঝে শেয়ার করব। আসিয়ার সাথে যে অপকর্ম করেছে সেই হিটু শেখ যেভাবে আসিয়াকে এক কবিরাজের কাছে নিয়ে গিয়েছিল, কবিরাজকে আসিয়াকে নিয়ে গিয়ে কি বলেছিল, কবিরাজ উত্তর কি দিয়েছে, সেই কবিরাজ এখন মুখ খুলেছে। আসুন সেই কবিরাজের মুখ থেকে শুনবো কতটুকু বর্বরতা করেছিল আসিয়ার সাথে সেই হিটু শেখ। দুটো মহিলা ভ্যানে করে একটা বাচ্চা নিয়ে মাদ্রাসার পরে আসছিল, হসপিটালে নিয়ে ওরা আছে অক্সিজেন দেন। প্রিয় দর্শক, মাগুরার আসিয়া সর্বপ্রথম তাকে যে কবিরাজের কাছে নেওয়া হয়েছিল, সেই কবিরাজ এবার এই বিষয় নিয়ে মুখ খুলেছেন। সত্যিকার অর্থে তার সাথে কি ঘটেছিল এবং কি অবস্থায় তাকে দেখেছিল সেই কবিরাজই যেন এবার কথা বলেছেন এই বিষয় নিয়ে। কি বলছেন তিনি, জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন। কিছু জানতাম না যে কী অবস্থায় আনিছে, কিন্তু ওনার অবস্থা খুবই খারাপ দেখে আমি বললাম যে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যান। মাগুরার আসিয়ায় ঘটনা নিয়ে যেন রীতিমতোই সোশ্যাল মিডিয়ায় হচ্ছে অনেক বেশি আলোচনা। আর এই আলোচনার মধ্যে হিটু শেখ এবং তার ছেলেরা এবং বউ তারা সবাই এখন কারাগারে আছে, কিন্তু তাদের এখন পর্যন্ত কোনো প্রকার বিচার কার্য সম্পূর্ণ করা হয়নি। কিন্তু কবে কিভাবে হবে সেই বিষয়ে এখনও জানা যায়নি। তবে এদিকে সম্প্রতি সময়ে দেখা গেল একটি ভিডিও। সেই ভিডিওতে মূলত একটি হুজুর কথা বলতেছিলেন। হুজুরটি হলো, বলা হচ্ছিল সোশ্যাল মিডিয়ায় সর্বপ্রথম আসিয়াকে এক কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়েছিল সবকিছু ধামাচাপা দেওয়ার জন্য। কিন্তু সেই কবিরাজ এবার কথা বলেছে। তিনি বলছেন, আমি যখন রুমের মধ্যে থাকি, দুজন মহিলা আমার কাছে সেই বাচ্চাটাকে নিয়ে আসার পর আমাকে বলে তেল পড়া এবং কি পানি পড়া দিতে। কি যেন হয়েছে তারা সেটা বলতে পারছে না, কিন্তু আমি যখন তাকে দেখি তার গলার নিচে দাগ এবং কি মুখ দিয়ে লালাও পড়ছে। তাৎক্ষণিক আমি বললাম, ওকে হাসপাতালে নিয়ে যান, ওকে তেল পড়া দিয়ে কখনোই কোনো লাভ হবে না। দেখলাম যে ওই মেয়েটার মুখ দিয়ে নালা বেরোচ্ছে, গেঁজা বেরোচ্ছে, কারণ তার অবস্থা খুবই আশঙ্কাজনক ছিল সেই মুহূর্তে। এ সময় এই হুজুরকে যখন সাংবাদিক প্রশ্ন করে, আচ্ছা, যারা এই কাজটি তার সাথে করেছে এ বিষয়ে তো আপনি অনেক কিছুই জেনেছেন, কিন্তু যারা এই কাজটি তার সাথে করেছে তাদেরকে আসলে কোরআনের আইন অনুযায়ী কি এমন শাস্তি দেওয়া উচিত বলে আপনি মনে করেন? তখন তিনি বলেন, সত্যিকার অর্থে কোরআনের আইন অনুযায়ী শাস্তি দেওয়া হলে সে যদি এরকম কোনো কাজ করেই থাকে, তাহলে তার কোমর পর্যন্ত মাজা মাটির নিচে দিয়ে তারপর পাথর নিক্ষেপ করে মারতে হবে। আমি তো বললাম যে এরকম যদি সেই কাজ করেই থাকে, তাকে কমপক্ষে কোমর পর্যন্ত পুঁতে পাথর দিয়ে নিক্ষেপ করে তারা মেরে ফেলা। এই সময় সাংবাদিক তাকে আবারও প্রশ্ন করে, আচ্ছা, এসব ঘৃণিত কাজ মানুষ কি কারণে করে, কি হলে তারা এইসব কাজে লিপ্ত হয়? তখন তিনি বলেন, মূলত দিনের শিক্ষা না থাকলেই মানুষের মধ্যে এমনটি হয়। মানুষের মধ্যে প্রথমত দিনের শিক্ষা আনা উচিত। তাহলে দিনের শিক্ষা যদি না থাকে মানুষের ভিতরে, তাহলে তারা এক ধরনের কাজই করে। কারণ এত ছোট্ট বাচ্চা, এই ছোট্ট বাচ্চার সাথে মানুষ কিভাবে এইসব ঘৃণিত কাজে যুক্ত হতে পারে? এভাবেই যেন বিভিন্ন ধরনের কথাই বলছিলেন আসিয়াকে প্রথম যে কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়েছিল সেই কবিরাজটি। ভিউয়ার্স, কবিরাজের কথাগুলোকে কতটা যুক্তিসঙ্গত মনে করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ। আসিয়ার সাথে যে বর্বরতা করেছে হিটু শেখ, সেটার জন্য অবশ্যই তার লজ্জা হওয়া উচিত ছিল, কিন্তু লজ্জা তো নয়, বরং পূর্বে আরও এরকম করেছে, সেটা তার পেশাদারিত্ব হিসাবে সে বেছে নিয়েছে। প্রিয় দর্শক, আমরা চাই আসিয়ার সর্বোচ্চ শাস্তি হোক এবং আসিয়ার যে অপকর্মগুলো করেছে, আসিয়ার সাথে যে বদমাশিগুলো করেছে, সেটার জন্য অবশ্যই হিটু শেখের সর্বোচ্চ শাস্তি আমরা দাবি করছি। বর্তমানে হিটু শেখ সে মুক্তি পাওয়ার চেষ্টা করছে, কেননা হিটু শেখের আত্মীয় স্বজন তারা সকলেই তার মুক্তির দাবি করছে, কেননা হিটু শেখ নাকি এখানে জড়িত নয়। অথচ স্পষ্টভাবে হিটু শেখের ডিএনএ রিপোর্ট সব কিছুই ডাক্তাররা প্রকাশ করেছে। ইতিমধ্যে হিটু শেখ বাচ্চার যেখানে কোনো পথ নেই, সে জায়গায় তার পক্ষে দাঁড়িয়ে গেছে অনেক আইনজীবী। এটা নিয়ে অনন্ত জলিল অনেক খেপে গিয়েছেন, সাধারণ মানুষও খেপে গিয়েছে। টাকার জন্য আইনজীবীরা একজন দর্শকের পাশে এসে দাঁড়িয়েছে। সেই বিষয়গুলো নিয়ে আমি পূর্বে ভিডিও দিয়েছি, আমার চ্যানেলে গিয়ে দেখে আসবেন। মূলত আমার চ্যানেলটিকে ফলো করলে অনেক তথ্য পেয়ে যাবেন। তাই সকলের কাছে অনুরোধ করছি, নিত্য নতুন সকল আপডেটগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর হিটু শেখের বিষয়গুলো আপনাদের মাঝে রেখে গেলাম, অবশ্যই এটা নিয়ে আপনারা মন্তব্য করবেন। হিটু শেখের যদি শাস্তি না হয়, তাহলে এভাবে একের পর এক সকলেই অপরাধী
বনে যাবে এবং একের